হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ইতিহাস বিষয়ের একটি পূর্ণাঙ্গ সেট আলোচনা করব এবং একেবারে নতুন নম্বর বিভাজন অনুযায়ী এটি তৈরি করা হয়েছে। বিগত বছরের বিভিন্ন প্রশ্নগুলি দেখে এই সেটটি তৈরি করা হয়েছে। তো আশা করি এই সেটটি থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো চলো আমরা এবার একে একে প্রশ্নগুলি আলোচনা করি। এবারে তোমাদের নতুন নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের পরীক্ষার পূর্ণমান 30 এবং সময় 1 ঘন্টা। একের দাগের সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন রয়েছে। একের ক, বক্সি কথার অর্থ কী? সেনাপতি, রাজা, মন্ত্রী। সঠিক উত্তরটি হয়ে যাবে সেনাপতি। খ, পলাশির যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? জেমস রেনল, রবার্ট ক্লাইভ, রজার ড্রেক। সঠিক উত্তরটি হয়ে যাবে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের সাথে নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধ হয়। গ, 76-এ মন্বন্তর কত বঙ্গাব্দে হয়? 1170, 1176, 1770, 1776। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1176। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি, বেন্টিং, ওয়ারেন হেস্টিং। সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ারেন হেস্টিং 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ইং, কর্নওয়ালিস কোড কবে চালু হয়? 1790, 1791, 1793। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড চালু হয়। চ, কোথায় প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? বাংলা, অসম, বোম্বে। সঠিক উত্তরটি হবে বাংলা। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলায় প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। পরের 2-এর দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 4টি প্রশ্ন রয়েছে এখানে। ক, কত খ্রিস্টাব্দে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা বাধ্যতামূলক বলে ঘোষণা করে ইংরেজ সরকার? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1844 খ্রিস্টাব্দে। খ, বেনারসে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকন। গ, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রনীতি কে মেনে নেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে হায়দ্রাবাদের নিজাম। ঘ, ঔরঙ্গজেবের শাসনকালে কাকে বাংলার দেওয়ান হিসাবে নিযুক্ত করা হয়? তখন সঠিক উত্তরটি হয়ে যাবে মুর্শিদ কুলি খান। এবারে 3-এর দাগের 2-একটি বাক্যে উত্তর দাও। 2টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2। ক, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তোমরা জানো 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার বিপক্ষে ছিল বাংলার নবাব মির্জাফর এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মোগল সম্রাট। এই 3 জন একত্রিতভাবে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধ করেন। খ, কোন অঞ্চলগুলি মিলে বাংলা প্রেসিডেন্সি গড়ে ওঠে? 4-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক প্রশ্নে বলা হয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? খ, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলতে কি বোঝায়? এখানে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3। 5-এর দাগের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5। কয়ের প্রশ্ন, চার্লস উডের প্রতিবেদনটি ব্যাখ্যা করো। এখানে চার্লস উড যে প্রতিবেদনটি দিয়েছিল 1854 খ্রিস্টাব্দে, সেই সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। আর ক্ষয়ের দাগে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝায় এবং বক্সারের যুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। তো এই ছিল তোমাদের ইতিহাসের সাজেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের। তোমরা বড় প্রশ্নগুলির উত্তর এখানে আলোচনা করা হলো না, তোমরা তোমাদের টেক্সট বই থেকে উত্তরগুলি দেখে নেবে। এগুলি খুবই কিন্তু গুরুত্ব। আর পরবর্তীতে তোমরা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও তাহলে পরে তোমরা তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে, লাইক করে দিও
আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।